সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। ফ্রিজ উঠানোর পরে দেখতেছে মা নিজের মুখ বাঁধা। র‍্যাব বলছে মাকে হত্যা করেছে ছেলে, এদিকে পুলিশ বলছে মাকে হত্যা করেনি ছেলে। পুরো তার বিবৃতির সাথে তার এই সিসিটিভির ফুটেজ একেবারে হুবহু মিলে যায়। সেই জায়গাতেও সে অনিয়মিতভাবে তার বাসায় ঢোকার কোনো আলামত দেখা যায়নি। এবার দুই সংস্থার দুই প্রতিবেদনের মাঝে আগুনে ঘি ঢাললেন সাদের বাবা আজিজুর রহমান। গণমাধ্যমকে সাদের বাবা জানান, গত 11 নভেম্বর মায়ের জানাজার পর সাদের বাবা আজিজুর রহমান এবং সাদকে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় র‍্যাব সাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে সময় তার বাবা আজিজুর রহমান পাশের রুমে বসেছিল। এ সময় সাদকে অনেক টর্চার করা হয়। মনে হয় এই কারণেই সাদ তার মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছিল। তিনি জানান, স্ত্রীকে হত্যার পরদিনই মাকে হত্যার অভিযোগে তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একদিনের ব্যবধানে এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনোভাবেই মানতে পারছিলেন না তার শান্তশিষ্ট ছেলেটা তার নিজের মাকে হত্যা করবে। আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। তিনি চাচ্ছিলেন স্ত্রী সালমা হত্যার আসল রহস্য উদ্ঘাটন হোক। ছেলে সাদের বিষয়ে আজিজুর রহমান বলেন, র‍্যাব যখন সংবাদ সম্মেলন করে জানালেন সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেছে, তখন তারা খুব অবাক হয়েছেন। এই ঘটনায় তার এবং তার ছেলের ব্যাপক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তারা সামাজিকভাবে হেয় হয়েছেন। তার ছেলের মানসিক অবস্থা এখন কেমন সে বিষয়টি শুধুমাত্র তিনিই জানেন। পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে সাদের কোনো সম্পৃক্ততা পায়নি। রাষ্ট্রের দায়িত্বশীল একটি বাহিনী এমন কাজ করবে এমনটা আশা করিনি। র‍্যাব প্রসঙ্গে এমনটাই বলেন সাদের বাবা আজিজুর রহমান। সাদের বাবা বলেন, র‍্যাব এবং পুলিশকে তাদের চাহিদা মতো সব তথ্য দিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর দুই সংস্থাকেই ভাড়াটিয়া মাবিয়া সুলতানার কথা বারবার বলেছি, কিন্তু র‍্যাব মাবিয়ার বিষয়টি আমলে নেয়নি। তিনি জানাই, মাবিয়া নামের ওই নারী 4 মাস আগে বাড়ি ভাড়া নেয়। শুরু থেকেই মাবিয়ার আচরণ সন্দেহজনক ছিল। তার স্ত্রী গত সপ্তাহে বলেছিল মাবিয়াকে বাড়িতে রাখা যাবে না, ওকে বের করে দাও। তিনি তখন তাকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন এবং সে সময় চেয়েছিল। সে সময়ের মধ্যে একদিন তার স্ত্রীর সঙ্গে মাবিয়ার ঝগড়া হয়। সেই সময় তার স্ত্রী মাবিয়াকে বলেছিলেন, আপনি চলে যান, আপনার বাড়ি ভাড়া দেওয়া লাগবে না। পরবর্তীতে মাবিয়া তার স্ত্রীকে জোর করে বের করে দিতে পারবে না বলে হুমকি দেয়। আজিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের 2 দিন আগেও আমার স্ত্রী আমাকে বলেছিল তুমি ওকে বের করে দাও, সে যে কোনো অঘটন ঘটাতে পারে। আমি তাকে বের করে দেওয়ার উদ্যোগও নিয়েছিলাম, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল। রিপোর্টে বলা হচ্ছে র‍্যাব 12 এর বগুড়া কোম্পানির পক্ষ থেকে কেউই গণমাধ্যমে মুখ খুলছেন না। র‍্যাব কর্মকর্তাদের নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউই কল রিসিভ করছেন না। কোম্পানির কমান্ডার এহতেশামুল হক খান বদলি হয়ে বগুড়া থেকে চলে গেছেন। এর আগে গত 10 নভেম্বর বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা। এই ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছিল, বগুড়ার দুপচাচিয়ায় হাত খরচের টাকা নিয়ে বিরোধে ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান তার মা উম্মে সালমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছে। শুধু তাই নয়, ওড়না দিয়ে হাত পা বেঁধে তার মায়ের লাশ ডিপ ফ্রিজে রাখে। তারপর পুলিশ দাবি করেছে ছেলে নয়, উম্মে সালমা খাতুনকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখেন ভাড়াটিয়া। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।